হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরও একটি টপিক সম্বন্ধে দেখব। তো আমরা আজকে যেটি দেখব সেটি হচ্ছে আমাদের জাম্প ইনস্ট্রাকশন। তো জাম্প ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা শুরু করি। তো প্রথমে আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের ইনক্লুড করে নিতে হয়। তো ইনক্লুড emu 8086.inc, তারপরে আমাদের ডট মডেল স্মল ডট স্ট্যাক 100h, তারপরে আমাদের ডেটা সেগমেন্ট লিখতে হয়। তো ডেটা সেগমেন্টের মধ্যে আমরা প্রথমে মেসেজ 1 লিখতে চাচ্ছি। তো মেসেজ 1 ডিবি, সেটি হচ্ছে আমাদের ওয়েলকাম। এই মেসেজটি আমরা প্রথমে লিখলাম। তারপরে আমরা আরেকটা মেসেজ দিলাম মেসেজ 2 ডিবি, সেটি হচ্ছে আমরা লিখলাম 2। এটি হচ্ছে আমাদের সেকেন্ড মেসেজ। তারপর আমরা যেটি লিখলাম সেটি হচ্ছে মেসেজ মেসেজ 3 ডিবি, সেটি হচ্ছে অ্যালগো বাংলা 29। এটি হচ্ছে আমাদের থার্ড মেসেজ। ওকে, তো এটি গেল আমাদের ডেটা সেগমেন্ট। এরপরে আমাদের কোড সেগমেন্ট। তো কোড সেগমেন্টে আমরা প্রথমে মেইন প্রসিডিওর, তারপরে মেইন এনডিপি, তারপরে আমাদের এন্ড মেইন, এটি হচ্ছে আমাদের স্ট্রাকচার মেইন ফাংশনের। তারপরে আমাদের যে ডেটা সেগমেন্ট সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজের জন্য আমাদের মুভ ax @data মুভ ts to ax। ইনিশিয়ালাইজ হয়ে গেছে ডেটা সেগমেন্ট। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের এই যে সেগমেন্ট, এই যে আলাদা আলাদা যে স্ট্রিং, সেই স্ট্রিংয়ের জন্য আমরা কি করব, আমরা মেসেজ প্রিন্ট করব। তো প্রথমে আমরা অ্যালগো বাংলা 29 প্রিন্ট করতে পারি, চাইলে আমরা 2 প্রিন্ট করতে পারি। এই যে আলাদা আলাদা সেগমেন্টগুলো আছে এগুলো আমরা পাশাপাশি প্রিন্ট করতে চাচ্ছি। তো এর জন্য আমরা কি ইউজ করব, এর জন্য আমরা জাম্প স্টেটমেন্ট ইউজ করব। তো প্রথমে আমরা একটা সেগমেন্ট দিলাম, সেটা হচ্ছে প্রথমে একটা লেভেল দিলাম, সেটা হচ্ছে ডাব্লিউ লেভেল। তো ডাব্লিউ লেভেল বলতে আমরা ওয়েলকাম লেভেলকে বোঝাচ্ছি। তো প্রথমে আমরা ওয়েলকাম প্রিন্ট করব। তো ওয়েলকাম প্রিন্ট করার জন্য আমরা লিখলাম যে আমরা, যেহেতু এটা একটা স্ট্রিং, তো স্ট্রিং প্রিন্ট করার জন্য আমরা জানি মুভ as 9, তারপরে আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, সেখানে আমরা কি করব mg1, এটা দিলে কি হয়ে যাবে আমাদের ওয়েলকাম, এটি কি হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে ইন্টারাপ্ট 21h। এবার ওয়েলকাম প্রিন্ট করার পরে আমরা চাচ্ছি যে এই যে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29 এইটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই 2টি আমরা প্রিন্ট করব না। তো আমরা অ্যালগো বাংলা 29 প্রিন্ট করতে চাচ্ছি। তো সেজন্য আমাদের কি হয়ে যাবে, আমাদের যেই স্টেটমেন্টটি ইউজ করবে সেটি হচ্ছে জাম্প টু, আমরা লেভেলের নাম দিয়ে দিব, সেটি হচ্ছে অ্যালগো। তো অ্যালগো লেভেল তো আমরা এখনো ক্রিয়েট করিনি। তো অ্যালগো লেভেল ক্রিয়েট করার আগে আমরা 2 লেভেলটি ক্রিয়েট করি, সেজন্য আমরা 2 লেভেলের নামই দিলাম। এবং এই লেভেলে আমরা লোড ইফেক্টিভ অ্যাড্রেস ইউজ করে আমরা কি করব, আমরা হচ্ছে এই 2 যে স্ট্রিংটি আছে সেটিকে প্রিন্ট করব। প্রিন্ট লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx মেসেজ 2 ইন্টারাপ্ট 21h। ওকে, এবার আমরা যেই সেগমেন্টটি ইউজ করব সেটি হচ্ছে আমাদের অ্যালগো সেগমেন্ট। অ্যালগো লেভেলে আমরা কি করব, অ্যালগো লেভেলে আমরা মুভ এই সেম কোড আমরা লোড ইফেক্টিভ অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে কি করতেছি, আমরা মেসেজটি প্রিন্ট করে দিচ্ছি ইন্টারাপ্ট 21h। এবার কি হবে, অ্যালগো সেগমেন্টে আসার পরে কি হবে, অ্যালগো সেগমেন্টে আসার পরে আমরা যদি চাই যে আমরা এখানে জাম্প স্টেটমেন্টে ইউজ করে আমরা এক্সিট সেগমেন্টে যদি জাম্প করি, তাহলে আমাদের 2 মেসেজটি প্রিন্টই হবে না। আমাদের ডাব্লিউ মেসেজ প্রিন্ট হওয়ার পরে অ্যালগো প্রিন্ট হবে, অ্যালগো প্রিন্ট হওয়ার পরে এক্সিট লেভেলে যেয়ে এক্সিট হয়ে যাবে প্রোগ্রামটি। তো আমরা সেটিও দেখি যে কীভাবে এক্সিট হয়ে যায়। তো এক্সিট লেভেলটি আমরা এখানে লিখে ফেলি। এক্সিট লেভেল হচ্ছে মুভ as 4ch ইন্টারাপ্ট 21h, এটা হচ্ছে আমাদের এক্সিট। এবার যদি আমরা কোডটি রান করি তাহলে আমরা যদি লেভেল বাই লেভেল যদি এক্সিকিউট করতাম, এই জাম্প স্টেটমেন্টগুলো যদি না ইউজ করতাম,
তাহলে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29 এটি প্রিন্ট হতো। কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা জাম্প স্টেটমেন্ট ইউজ করছি ডাব্লু ব্লকের মধ্যে বা ডাব্লু লেভেলের মধ্যে, সেজন্য আমাদের এই 2 লেভেলটি কি হয়ে যাবে, স্কিপ হয়ে যাবে। তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো এই যে ওয়েলকাম অ্যালগো বাংলা 29 এটি আমরা শো করছে। তো আমরা যদি এবার জাম্প স্টেটমেন্টটি এখানে যদি আমরা সরাই নিই বা এই জাম্প স্টেটমেন্টটি যদি আমরা না লিখি, তাহলে আমাদের কি প্রিন্ট হবে, তাহলে আমাদের ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29 প্রিন্ট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29 প্রিন্ট হয়েছে। তো এই ছিল আমাদের আজকের জাম্প স্টেটমেন্টের কাজ। তো জাম্প স্টেটের মাধ্যমে আমরা কি করতে পারি, লেভেলকে আমরা কন্ট্রোল করতে পারি। যে কোনো লেভেল থেকে যে কোনো লেভেলে আমরা কি করতে পারি, জাম্প করতে পারি, এবং যে কোনো লেভেলকে কি করতে পারি, জাম্প স্টেটের মাধ্যমে স্কিপ করতে পারি। এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন, যাতে আপনাদের আপকামিং যে নিউ ভিডিওগুলো সেগুলো কি নোটিফিকেশন আগে থেকে পেয়ে যান।